গুড মর্নিং। আজকেও ঠিক কালকের মতো ওই অলমোস্ট সেম টাইমেই উঠলাম। এখনও দেখো পাখাটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আর বারান্দায় কত নিম পাতা পড়ে গেছে। কালকে একবার বেলার দিকে ঝাঁট দিয়েছিলাম জানো তো, যেটা তোমাদের দেখাইনি, কিন্তু তারপরেও আজকে সেম অবস্থা। আর আজকে সানডে, তাই জন্যে রাস্তাও খালি। এই দেখো কি অবস্থা, দেখেছো কত নিম পাতা পড়েছে। কালকে পুরো সাফ করে দিয়েছিলাম ঝাঁট দিয়ে, জানো। এখন যা অবস্থা, মনে হয় প্রত্যেক দিনই ঝাঁট দিতে হবে। বিছনাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে জাস্ট বেড কাভারটা পাতবো। আর একটা দিন বাপির ছুটি, তারপরে আমি এই বেড কাভার চেঞ্জ করব। বিছনা হয়ে গেছে, দরজাটাও খুলে দিয়েছি। এবার ওয়াশিং মেশিনটা চালু করে দেবো। বাস, এবারে চলো বাইরের ঘরে জানলাটা খুলি। বড্ড তাড়াতাড়ি করতে হচ্ছে জানো তো, ওই 6:30টায় ম্যাগিকে নিতে আসছে তো, যে কারণে সবই যেন ওলট পালট হয়ে গেছে। যাই হোক, যখন যেরম তখন তো সেরম করতেই হবে। তবু তো ওকে ঘুরিয়ে নিয়ে আসছে একজন, সেটাই হচ্ছে আমার কাছে বড় কথা। এই যে বসে গেছি চা খেতে, ম্যাগু কিন্তু বেরিয়ে গেছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, এখনও ঠিকই আছি। আর এখন বাজে 6:34 মতো, ম্যাগি অলরেডি বেরিয়ে গেছে। কি তাড়াহুড়ো করতে হচ্ছে এখন না, এই 3 দিন আর কালকের দিনটা, বাস। বাপরে বাপ, মানে সকালবেলা যেন দম ফেলবার অবস্থা নয় জানো। ঝাঁটটা দিয়ে নিয়েছি চট করে, ও যেই বেরিয়ে গেছে তারপরেই চা খেতে বসেছি। এখন কখন হাঁটবো জানি না। কত আর সকালে ওঠা যায় বলো। তাও আমি উঠেছি 6:10 মতো। তারপরে কি উঠেই তো আর এক লাপে সব কিছু আরম্ভ করে দেওয়া যায় না। একটুখানি বসলাম, তারপর উঠে দাঁড়ালাম, তারপর ব্রাশ টাশ করলাম, ফ্রেশ হলাম। এইসব করতে করতেই তো দেখলে 6:05 মতো হয়ে গেছে, যখন থেকেই তোমাদেরকে আমি সঙ্গে নিয়েছি। ডিম আর একটু আলু সেদ্ধ করতে দিয়েছি কুকারে। এত তাড়াতাড়ি আসে না, ওই যে কুকারের আওয়াজ হচ্ছে। আর একটা ফ্রিজ অর্গানাইজার এসছে, কালকে ডেলিভারি হয়েছে বিকেলবেলা, সেটা তোমাদের আজকে দেখাবো। ওটা কিন্তু আনবক্স করব তোমাদেরই সামনে। একদম মানে বক্সটা জাস্ট এসছে, রেখে দিয়েছি, হাতই দিইনি। এটাও বেশ কাজের। তবে এটা দেখলাম, মনে হলো ছবি দেখে, এখনো তো খুলে দেখিনি। তোমরা যদি ফ্রিজে না ইউজ করতে চাও, তাহলে তোমরা মানে নিজেদের জুয়েলারিও কিন্তু এখানে স্টোর করতে পারো, মানে গুছিয়ে রাখতে পারো জানো তো। আমার বেশ একটা মাথায় বুদ্ধি এলো। যদিও আমি হয়তো এটা আমার ড্রাই ফ্রুটসগুলো চতুর্দিকে ছড়ানো থাকে প্যাকেট প্যাকেট করে, সেইগুলোকে গুছিয়ে রাখবো। বাট এটা কিন্তু ওইভাবেও, মানে ওই পারপাসেও ইউজ করা যায়। যে কোনো জিনিসকে তুমি যেভাবে ইউজ করবে, বুঝেছো না। কিন্তু বেশ ভালো জিনিসটা, ছবি দেখে তো তাই মনে হলো। এবার খুলে দেখবো কেমন। মানে একটাতে দুল, একটাতে ধরো তোমাদের চুলের ওই গার্ডার বা ক্লিপ, সেফটি পিন, আরও সব টুকটাক জিনিস না, এরকম গুছিয়েও রাখতে পারো। তাতে দেখাবো, দেখলে বুঝতে পারবে। এখন মুখে বলছি, বুঝতে পারছো না, দেখাবো যখন দেখো। এখন মনে হয় সূর্য উঠেছে। আজকেও সূর্যর সঙ্গে আমার দেখা হয়নি, তোমাদেরও দেখা করাতে পারিনি। বাট চাটা খেয়ে এবার দেখা করাবো, আমিও দেখব। এত সকালে উঠছি না যে সূর্য আমার সঙ্গে কম্পিট করতে পারছে না জানো। মানে আমি সূর্যর আগে উঠে পড়ছি। কি করব, এই ছেলেটা, এর নাম প্রবাদ। কুকারে আওয়াজ হচ্ছে, বন্ধ করে আসি, দাঁড়াও। কুকারটা বন্ধ করে এলাম।
আর বেশিক্ষণ এখন গল্প করব না, যাতে একটু অন্তত হাঁটার টাইমটা পাই। হ্যাঁ, এই যা বলছিলাম, ছেলেটির নাম প্রবাদ। তো প্রবাদ একেবারে 6:30 ডট বা 6:25 মধ্যেই চলে আসে। আসলে ওই বেচারাই বা কি করবে, ওর 7টা থেকে তো আরেকজন রয়েছে না, তার টাইমটা তো আর গন্ডগোল হতে পারে না। তো এর মধ্যে ওই হাফ অ্যান আওয়ারটা একে ঘোরাচ্ছে। তিন দিন ছুটি নিয়েছে, আর গতকাল হয়ে গেল, আজকের দিনটাও হয়ে গেল, আর আগামীকালটা ম্যানেজ করতে পারলে বাস, আবার বাপি পরের দিন থেকে যেরম চলে সেরম চলবে। চলো, এখন আর আমি গল্প করব না, তোমাদের চট করে একবার সূর্যকে দেখিয়ে দিই, দিয়ে আর আমি একটু হাঁটাটা করে নিই, তারপরে তো ম্যাগি এসেই যাবে, আর বেশি টাইমও নেই জানো তো। এই দেখো ঘড়ির অবস্থা, এই দেখো, দেখেছো কত আর্লি। তো চলো উঠে পড়ি। এই যে সূর্যটা দেখো কি দারুণ লাগছে, তাই না? এটা সকালবেলা একবার না দেখলেই নয়, এটাই আমার সারা দিনের এনার্জি মানে দেয় আর কি। এই যে বলতে বলতে ম্যাগি এসে গেছে, তবে আমার হাঁটাটা বেশ খানিকটা হয়েও গেছে, মহিলা এসে গেছে। এই যে নেবেও গেল, আজকাল আর বেশিক্ষণ দেখি বিছনায় থাকে না। ডট 7টায় দিয়ে গেল। আমার হাঁটাটা মানে জাস্ট লাস্ট ল্যাপটা করছি আর এসে গেছে। খুব টাইম মেনটেন করে ছেলেটা, ভালো একদিক দিয়ে, কেননা ওর আসল নিজের কাজটাও তো আছে 7টা থেকে। এই একে দিয়ে তারপর তার কাছে ছুটলো। চলো মপটা করে নি। আর আজকে কি ভুলে গেছি, সানডে তো, আমার যুগল আসবে, বাথরুম পরিষ্কারের সব বার করবো, বালতি ফালতি, সেটাই ভুলে গেছি। আসলে এত তাড়াহুড়ো করতে হয় না। চলো এখন বাথরুমের ওই সব বালতি টালতিগুলো বার করি, তারপরে মপটা করি। আমার ওয়াশিং মেশিন এখনো চলছে। এই বাথরুমটা পুরো খালি করে দিতে হয়, তবেই না ও পরিষ্কার করতে সুবিধে হয়। এই যে মহিলা এসে গেছে দেখবার জন্যে, ও তো বুঝে গেল যে আজকে তার মানে সানডে। এ কখন থেকে আবার চেঁচানো আরম্ভ করবে, তাকে ডাকবে তা কে জানে। তো আমার বেসিনের ওপরেও যা থাকে, টুথপেস্ট সব কিছু আমি এই বালতির ভেতরে দিয়ে বার করে দিই। এবার টাওয়েলগুলোও বার করে দেবো। সব কিছু বার করে না দিলে না, মানে ও তো পরিষ্কার করে। বাস এবার দরজাটা বন্ধ করে দিলাম, হয়ে গেল এটা। চলো মপটা করে নিই। মপ টপ করে এখন একটু বসলাম। ওয়াশিং মেশিনটা এখনো শেষ হয়নি। আজকে একজন ইলেকট্রিশিয়ানকে ডাকবো, মানে আমার যে ইলেকট্রিশিয়ান আর কি, এখানে প্রাইভেট কাজ করে, ভাবছি তাকেই ডাকবো। সে যদি ডিউটিতে না থাকে তাহলে অন্য কেউ আসবে। ওই আমার বেডরুমের পাখাটা সকালে তোমাদের দেখালাম না, ওই 1-এতে ঘুরছে, তারপর 2-এতে না মানে বিশাল স্পিড হয়ে যাচ্ছে, সে একবারে 5-6 ঘোরবার মতো, মানে বন বন করে ঘুরছে। এবার 2-এতে তো আরেকটু স্পিড হবে, 3-এতে আরেকটু বাড়বে। তো সেই স্টেজটা যেটা আছে না, সেইটা হচ্ছে না। হঠাৎ করেই, মানে ঠিকই ছিল, হঠাৎ করেই সেদিনে মানে বললাম, তোমাদের বলেছিলাম বোধহয়, আমি ভেবেছি ভোল্টেজ বোধহয় ফ্লাকচুয়েট করেছে নাকি, বাট তা তো না, এ তো পার্মানেন্ট ব্যাপার হয়ে গেছে। মানে 1-এতে গরম হচ্ছে আর 2-এতে দিলে মানে একেবারে মনে হচ্ছে যেন ঘর উড়ে বেরিয়ে যাবে। এটা তো ঠিক না। তো দেখি ইলেকট্রিশিয়ানকে ডাকবো, যদি মানে ওটা ঠিক করে দেয়। রেগুলেটরে কোনো গন্ডগোল হলো না কি কে জানে। এইসব তো চলতেই থাকবে বলো, আর ঠিক না করলেও চলে না। আমি ইউজুয়ালি খুব একটা মিস্ত্রি ফিস্ত্রি ডাকি না, অ্যাভয়েড করি ওইসব ঝামেলা, কিন্তু এইটা তো আবার না হলেই নয়। রান্না বান্না তো আছেই, মাছের ঝোল করব ভাবছি। আর সামনের পাতে দেখি পালং শাক আছে কি না, মনে নেই, যদি থাকে তাহলে সেই অল্পই আছে বোধহয়, পালং শাকটা ভেজে ফেলবো। আর যদি দেখি সেটা গেছে, সুবিধের নেই, তাহলে দেখবো আবার অন্য কিছু, আর না হলে ওই মাছের ঝোল দিয়েই হয়ে যাবে কালকের মতো। দেখি কি করব, এখন অবধি ডিসাইডেড না। আমি একটু বসলাম, আমার মেয়েও এসে সামনে বসলো। আর্লি 7টা এখন 5, জানো আমাদের সব অনেকটাই এগিয়ে গেছে।
বাচ্চুদাকে বলেছি আজকে একটু দেখি মৌরলা মাছ যদি পান তাহলে এনে দেবেন, বেশ ভালো লাগে কুড়মুড়ি করে ভাজতে আর ভেজে খেতে না ভাত দিয়ে। সামনের পাতে আমার একটা আইটেম, উনি বললেন যে সব সময় পাওয়া যায় না, 2-3 দিন নাকি উনি দেখতেই পাননি। যদি পান, না পেলে আর কি, আমি তো আর বলছি না ধরে আনতে, যদি পান নিয়ে আসবেন। তো দেখা যাক, যদি আনবে, না হলে আনবে না। তো চলো এখন একটু বসি। আবার এই ওয়াশিং মেশিনটা এখন লাস্ট এটা হচ্ছে স্পিনটা, ওটা হয়ে গেলে কাপড় জামা শুকোতে দিয়ে দেবো। হয়ে গেছে ওয়াশিং মেশিন, আমি চলে এসেছি বারান্দায়। রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, তাই জন্যে কাপড় জামাগুলো এবারে দিয়ে দিই। আজকে মানে রডেতেই দেবো 2টো নাইটি। রোদ্দুরটা বেশ ভালোই আছে, রডেতে দিলে আরও তাড়াতাড়ি শুকোয় আর কি। ম্যাগির জন্য সবই তাড়াতাড়ি হচ্ছে। এখন দেখো 8:10, আমার ম্যাগির মাংস বসে গেছে, আমাদের ভাতও বসে গেছে, আর আমি অবশ্যই রান্নাঘরেও চলে এসেছি। আমার পায়রা সন্তানরাও খেতে পেয়ে গেছে, ওরা অবশ্য সবসময় পায়। তো আমি মাছের ঝোল করব, আর পালং শাকটা আছে কিনা ফ্রিজে এখনো দেখিনি, সেটা দেখবো। বাচ্চুদা মৌরলা মাছও আবার ফ্রেশ দিয়ে গেছে, তো যদি পালং শাকটা দেখি সেরকম নেই বা একটু নষ্ট হয়ে গেছে, তাহলে মৌরলা মাছ ভাজা করব। তো দেখছি, সেটা চট করে একবার দেখে নিই। পালং শাক ছিল না জানো, মানে একটা শুধু স্টেমে 2-3টে পাতা, সেটা একদম মানে নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। আমার এখনো ময়লা নিয়ে যায়নি, তাড়াতাড়ি গিয়ে বাইরে ফেলে দিয়ে এসেছি। আমি মৌরলা মাছই ভাজা করি। আর মাছের ঝোলে আজকে বিট টিট দেবো। কালকে তো টমেটো আর কি দিয়েছিলাম, বিনস এইসব দিয়ে করেছিলাম। আজকে বিট, গাজর, টমেটো, বিনস আর সজনে ডাঁটা এইসব দিয়ে একটা মাছের ঝোল করব। আর মৌরলা মাছ ভাজা যথেষ্ট। আর একটু লাল আলু সেদ্ধ করে রেখেছি রাত্রিরের জন্য, একটু ওই গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু করব, সেটা রাত্রিরে। তো চলো চটপট করে নিই, তাড়াতাড়ি যখন হয়েছে তখন আর মানে টাইম ওয়েস্ট করব না, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। কি কাণ্ড দেখো, বিট বার করতে গিয়ে দেখছি আর একটা নতুন প্যাকেট রয়েছে পালং শাকের, জানো মনেই নেই। এটা এখন এই সিল খুললাম, বিগ বাস্কেট থেকে আনা, দেখো ভালোই রয়েছে। এটাই বরং করি। আবার এখানে ওই মৌরলা মাছটা তাহলে তুলে রাখি, দেখেছো, এটাই তাহলে করি। দেখো কাণ্ড, মানে ওপরের বাস্কেটে ছিল, নিচের বাস্কেটে দেখেছি নেই, ওই একটুখানি ছিল ফেলে দিলাম। ওপরের বাস্কেটে একটা পুরো সিল্ড প্যাকেট ছিল। ভাগ্যিস বিট বার করতে, মানে ঝোলেতে বিট গাজর দেবো, তো সেইটা বার করতে গিয়ে তারপর দেখি আরে এরকম একটা প্যাকেট রয়েছে, সবুজ সবুজ কি, তারপর দেখি যে পালং শাক পুরো ইনট্যাক্ট। তো এটাকেই করি আর কি, মৌরলা মাছ তো রেগুলার হয়ই, তো ওটাকে তুলে রাখি, দিয়ে আবার এই পালং শাকটাই করি। এটাও যে 100% ঠিক আছে তা নয়, দেখছি 1-2টো পাতা একটু এদিক ওদিক হয়ে গেছে, তবে বেশিটাই কিন্তু ঠিক আছে, তাই জন্য একটু বেছে বুঝে নিচ্ছি, আমার ভাজা হয়ে যাবে। আর যেগুলো একেবারেই একটু মানে খারাপ হয়ে গেছে সেগুলোকে ফেলে দেবো। সব কাটাকাটিগুলো করে রেখেছি, এই যে পালং শাক কড়াইশুঁটি দিয়ে রসুন দিয়ে করব, আর মাছ, আর এই মাছের ঝোল হবে, এই সবজিপাতি কেটে রেখেছি। 8:30 বেজে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, চটপট রান্নাটা সারি, তাহলে অ্যাটলিস্ট টাইমে ব্রেকফাস্ট করতে পারবো। আর টাইমে ব্রেকফাস্ট করা মানেই আমার ওষুধটাও টাইমে পড়বে। তো চলো চটপট করে নিয়ে আগে শাকটা করব, তারপর ঝোলটা বসাবো।
মোটামুটি কাজকর্ম সব শেষ, মাছের ঝোলটা হচ্ছে, বাকি সব তো বন্ধই রয়েছে। হ্যাঁ, ঝোলটাও একদম সিমে করে দিয়েছি। এই যে আমার মেয়ে এখানে শুয়ে ব্রেকফাস্ট নিয়েও চলে এসেছি। আর্লি করলে দেখো এখন 9টা বেজে 5, আমার মোটামুটি কাজকর্ম শেষ, ব্রেকফাস্টও নিয়ে এসেছি। এটাই হয় না জানো তো, এখন যেহেতু ম্যাগু তাড়াতাড়ি বেরোচ্ছে তাই জন্যই আমার হচ্ছে। উফ, বসলাম, বাপরে বাপ। সেমই ব্রেকফাস্ট, ওটস আছে আর অ্যাপেল আছে। চলো খাই। আজকে অ্যামন্ডস নেই, অ্যামন্ড ভেজাতে ভুলে গেছি। একজন দেখলাম এইমাত্র কমেন্ট দিয়েছো যে ফ্রুটসের সঙ্গে দুধ খেও না। কলাটাও ফ্রুট, তার দুধ দিয়েই খাই। আর আমার খাবারের মধ্যে কোনো রকম রেস্ট্রিকশন নেই, বাড়ির খাবার যেরকম খাচ্ছি সব খেতে পারি, ডাক্তারকে জিজ্ঞেস করা। আমার পেটের কোনো সমস্যা নেই, সমস্যা আমার অন্যদিকে। সেটার জন্যে অনেক কিছু লাইফস্টাইল চেঞ্জ করেছি, রেস্ট্রিকশন করেছি, ওষুধ চলছে, পেটের কোনো প্রবলেম নেই। খেয়ে নিয়ে তারপর আমার ইলেকট্রিশিয়ানকে দেখবো, ফোন করব, চান টান করে। এখন ইচ্ছে করে করছি না, তাহলে এসে কখন যে হাজির হবে না, ওদের তো কোনো কথার ঠিক নেই। আসছি বলে এখন ব্যাস, আর আমিও চান না করে আমায় বসতে হবে। ওই জন্য বাথরুমটা হয়ে যাক, তারপরে চান করব, তারপরে ইলেকট্রিশিয়ানকে ডাকবো। চলো খেয়ে নি। ওই যুগলও এসে গেছে বাথরুম পরিষ্কার করতে, ম্যাগি তার পেছন পেছন ছুটেছে। এই দেখো ধন্না দিয়ে বসে আছে। 10টা 15 মতো বাজে, আমার চান টান সব হয়ে গেছে, আমি একদম ফ্রেশ। আর আমার যে ইলেকট্রিশিয়ান তাকে ডেকেছি, সে ফরচুনেটলি আছে এখন আমাদের কমপ্লেক্সে। তো বললো আমি 5-10 মিনিটের মধ্যেই আসছি, রেগুলেটরটা মনে হয় খারাপ হয়েছে। তো যাই হোক, সে এসে দেখুক। আর এই যে আমার মেয়েকে আবার গলায় পরাতে হয়েছে, কেননা ও প্রচণ্ড ভয় পায়, মানে বয়স্ক লোক কিন্তু ভীষণ ভয় পায়। তো ওই জন্য কিছু করার নেই, আগের থেকে এটাকে লাগিয়ে রেখে দিয়েছি। ওকে আবার বেঁধে রাখতে, মানে হাতে ধরে রাখতে হবে, না হলে ও মানে বাড়িতে ঢুকতেই পারে না, জানো তো কি বিপদ। যাই হোক, সে আসুক, এসে মানে দেখুক আর কি। আমার না হলে চলছে না, একেতে এত গরম হয় আর এদিকে দুয়ে দিলে আবার সে 5-এর মতো ঘুরছে, ওরকম ভাবে হয় কখনো, তখন আবার শীত করে। তো ওই জন্যে দেখুক, দেখে ও ঠিক করে দিক। তো চলো দেখি, ম্যাগুর ভাত টাত সব রয়েছে, এত গরম না, পরে মাখবো। হ্যাঁ, এখন অত তো দেরিও হয়নি, ওই তো 10টা 15 বললামই। এই যে আমার ইলেকট্রিশিয়ান এসে গেছে, এখন দেখছে। মিস্ত্রি এসছিল আজকে, মনে হয় ওই যে বক্সটা এসছে, মানে ফ্রিজ অর্গানাইজার, সেটা আজকে আর দেখানো হবে না, ওটা আবার কালকে দেখাবো, মানে নেক্সট ভিডিওতে। কেননা ও এক্ষুনি আসছে আবার। এই যে রেগুলেটরটা, আমি লোকনাথ বাবার ছবিটাকে খুলে রেখেছি, যদি হাত লেগে পড়ে টড়ে যায়। এই রেগুলেটরটা বললো খারাপ হয়ে গেছে, মানে ডাইরেক্ট লাইন হয়ে গেছে। ডাইরেক্ট লাইন হতে কি হয়েছে, সব নম্বরেই বনবন করে ঘুরছে, একমাত্র 1-এ চলছে, তারপরে সব বনবন করে ঘুরছে, মানে ওটা চলছে না। তো এখন একটা নতুন রেগুলেটর কিনে আনবে, এক্ষুনি যাবে আসবে, কেননা ওদের আজকে পিকনিক আছে, সব স্টাফেরা পিকনিকে যাবে। তো তাই জন্যে ও তাড়া আছে, ও এক্ষুনি বললো আমি যাচ্ছি দোকানে, গিয়ে এক্ষুনি, আমাদের মোড়ের মাথাতেই দোকান, ওখান থেকে একটা কিনে নিয়ে এসে ফিট করে দেবে। তাহলে কি হবে, 1 2 3 4 করে পরপর চলবে আর কি। বললাম দিন, তাহলে ভালোই হলো, ওর একটু তাড়াও আছে, তো এই তাড়ার মধ্যেই হয়ে যাবে। যাই হোক, এখন একটু বসি। আর এর গলার এটা তো এখন খুলতে পারবো না, কেননা ও বললো 10:30, তো আমি একটু পরেই আসছি। তো আসুক, এসে করে নিয়ে যাক। আর এই বক্সটা তোমাদেরকে দেখাচ্ছি এখন, আজকে আর এটা দেখাবো না, কেননা ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। এই যে এটা আছে, এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো, আজকে আর হবে না, সব কিছু কভার করতে গেলে আর হয় না। সকাল থেকে মানে একেতে জিনিস খারাপ হয়ে যাচ্ছে, তারপরে রান্না, অমুক তমুক, মানে সব দিক সামলে সামলে উফ বাপরে, হাঁপিয়ে গেলাম। যাক গে, এখন একটু বসি, এইমাত্র আসবে, এসে ঠিক করে দিয়ে যাক।
এই যে এসে গেছে, আর এই নিচে দরজার কাছে দেখো একটা রড রেখে দিয়েছি যেটাতে ম্যাগি ভয় পায়, তাই ও আর বেশি দূর এগোচ্ছে না। এই নতুন একটা রেগুলেটর নিয়ে এসেছে। উফ, জিনিসটা কিনে নিয়ে এসেছে সেটা ফাটা, আবার গেছে, আবার এখন সেটাকে পাল্টে নিয়ে আসবে, কি জ্বালা বলো তো। উফ, ম্যাগুটা খাওয়া স্টার্ট করে দেবো ভাবছি এবার, দাঁড়াও, 11টা বেজে গেছে। খাওয়াতে এখন পারবো না, কেননা ওর গলায় পরানো রয়েছে না, ওই নিয়ে তো খেতেও পারবে না, কি জ্বালা। নিয়ে এলো তাও ফাটা, দেখে আনবে তো, আবার গেছে। এই যে আবার পাল্টে নিয়ে এসেছে নতুন আর একটা ফ্রেশ, এখন সেইটা ফিট করছে। পাখা সারিয়ে দিয়েছে, পাখা সারিয়ে দিয়ে চলেও গেল। আমি এবার ম্যাগুকে খাওয়াবো। এই যে নতুন রেগুলেটর, এই যে নতুন রেগুলেটর লাগানো হয়েছে, আর এই সুইচ, এই এত বড় রেগুলেটরটা এবার লাগানো হলো। এই যে তো যাই হোক, একটা কাজের কাজ হয়ে গেল। আর আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। এখন ম্যাগুকে খাওয়াতে বসবো, অনেক দেরি হয়ে গেছে, 11টা 35। এত অবধিও যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সারাদিন অনেক হুজ্জত গেল আর কি। যাই হোক, এসবগুলো তো পার্ট অফ লাইফ, চলতেই থাকবে। দেখা হবে অবশ্যই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।